নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। রাতে অনুষ্ঠান হয়ে গেছে, খাওয়া দাওয়ার যা বেশি ছিল, খাওয়া দাওয়ার পর সেগুলো ভালোভাবে ঢাকা দিয়ে রাখা ছিল। এখন সকালবেলা প্রায় 10টা বাজে, সকাল মানে আমরা শুয়েছি প্রায় রাত 2টো বেজে গেছে। তো এখন এই 10টার দিকে সকালে যা খাবার রাতের বেশি ছিল সেগুলো সব খাওয়া দাওয়া করছে সবাই, আমরাও খাওয়া দাওয়া করেছি। তারপরে দুপুরে রান্না বান্না থাকবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। তো প্লিজ সাথে থাকুন, আজকের পর্বটা আশা করি ভালো লাগবে। প্যান্ডেল সব খোলা হয়ে যাচ্ছে, দেখো কাজ না শেষ হতে হতে বানাতে 1 সপ্তাহ লাগে আর খুলতে একদিন। কালকে এতক্ষণ রেডি করা সাজানো চলছিল আর আজকে খোলা চলছে। অনুষ্ঠান শেষ, এবার শুধু গুছানোর পালা। ডেকোরেটরসের মাল সব ধুয়ে তাদেরকে ফেরত দিতে হবে। এসে নিয়ে যাবে কিন্তু ধুয়ে দিতে হবে। আর এই চানার তরকারি, চিলি পনির এগুলো অনেকটা করে বেশি হয়েছে। মানে মানুষ এগুলো, গ্রামের দিকের মানুষ তো বেশি এগুলো পছন্দ করে না মনে হয়, বেশি মাছ মাংসটা পছন্দ করে। আর নান পুরি, ফ্রাইড রাইস সবকিছু প্রচুর পরিমাণে বেশি হয়েছে। সকালে প্রায় 100-র উপরে মানুষ খেয়েছে, খাবার পরেও এখন এতটা করে আছে। ডালটা অতিরিক্ত ঘন। এখানটার কি অবস্থা হয়েছে। হোটেল ভাড়া করে যাদের অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে কোনো চাপ থাকে না, কিন্তু বাড়িতে অনুষ্ঠান হলে অনুষ্ঠানের পরে কিন্তু এই পরিস্থিতি থাকে। বাড়ির মানুষরা, আত্মীয় স্বজন সবাই খাটতে খাটতে মাথা খারাপ হয়ে যায়। প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছে। মিস্ট করে দিয়েছে, বুঝলি? ঠিক করেছো, রোদে ছিল তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। কাল দুপুরে বানানো, যে যা খায় খেয়ে নেবে। হ্যাঁ অনেক, মানে কি এটা ভর্তি ছিল, এটা পুরো ভর্তি ছিল। আর এই ডালটা অতিরিক্ত ঘন হয়েছিল জানো তো, শীতকাল বলে এখনো সব ভালো আছে। আরে চানা তো কেউ খায়নি সেরকম। এইটার মধ্যে গুছানো যে খোলার জন্য পাগল হয়ে গেছে। লাইটিং টাকা এমনিতে হাত দেওয়া ওই একদিন আগে রেডি করতে পারবি, কাজ শুরু হতে ওগুলো ভালো আছে। তুমি নতুন বিয়ে করে বের করে দিল, কালকের বের করে বউ আনলে আজের কোথায় চলে যাচ্ছে বাবা? ফুল সজ্জার ফুল ফেলতে যাচ্ছে ও। টাকাটা নিয়ে আমি কি করবো? ফুল সজ্জার ফুলগুলো কাঁধে করে বেরিয়েছে, সবাই মিলে আনন্দ করছে। কি সুন্দর সাজানো ছিল, সব খোলা হয়ে গেছে।
মুরগি কিনে পিস করে নিয়ে এসেছিল, তো পা গিলেমেটে গুলো বাড়ির সবাই প্রায় কিছু মানুষ খায় না, আর বাদ বাকি সবাই খায়। তো সেগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে এই পরিষ্কার করা হচ্ছে। দুপুরে রান্না হবে, দুপুরে মাছ হবে, ডাল হবে, আর চাটনির পায়েস টায়েস অনেক কিছু তো আছে, তার সঙ্গে এটা হচ্ছে স্পেশাল আজকে। এটা এখন আমরা পরিষ্কার করছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। যে কজন বেশি ভালোবাসে সে কজন কিন্তু পরিষ্কার করতে এসছে। আজকে খাবো রাজা আমাদের কিন্তু বেশি ভালোবাসে। না উনি একদম নেবে না বলেছে, কে বলেছে? শুনবে না বলেছে। অর্ডার করতে এসছি, অর্ডার করতে এসছে, তাড়াতাড়ি করে খাবো। স্লিপ খাচ্ছে। স্লিপ খেয়ে বলো না। এই ছাইরে কোথায় ফেলেছে খোলাগুলো কেন? এগুলো তো সব ঝামেলা মিটে গেছে। আমি ওরা কেটে কেটে খাইছি, আমার ভেঙে দিল বলে আমি নিলাম। যেরম যা হাত চলতে সারাদিন হবে না। এইটা ধুয়ে ফের গ্যাস জ্বালাতে, ফের জল গরম কর, জল ঠান্ডা হয়ে গেছে। মিষ্টি পুরো এরকমই ছানা সন্দেশ দিয়ে বানিয়েছে না? এটা খেয়েছো? ছানা কম, চিনি বেশি। খুব সুন্দর দেখি, দেখা পুরো ছানা দিয়ে বানানো আছে, একটা মাছ বানিয়েছে। এরকম দুটো ছিল না? একটা ভেঙে সবাইকে দিচ্ছে, একটা গোটা রয়েছে। খুব সুন্দর বানিয়েছে কিন্তু হাতের কাজ। মিষ্টি খাইয়ে পারবি, মিষ্টি খেয়ে দেবে। হ্যাঁ তো দেয়নি কালকে। আমি যে অনেক ভিডিওতে বলেছিলাম আমাদের এখানে যত জ্ঞাতি আছে, কাকা জ্যাঠা ভাইপোরা, বাঁশ বাগান আছে তাদের একটা অনেক বড়। সেই বাঁশ বাগান আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা এরিয়া নিয়ে বাঁশ বাগান। এখানে শুধু মাছ চাষ করা রয়েছে, দেখুন। আমি একটু প্রচুর ঘুরিয়ে দূরের থেকে দেখাচ্ছি। এটা শুধু একটা জমির উপরে রয়েছে, আরো একটা বাগান অন্য একটা সাইডে রয়েছে, সেটা আমার এখান থেকে আরো 5 মিনিট দূরে যাবে। এখানে একটা পুকুর রয়েছে, আর একটা পুকুর তো সামনে দেখা যাচ্ছে, ওই বাঁশের মাঝে দিয়ে যে জল দেখা যাচ্ছে ওটা একটা বড় পুকুর আছে। এটা সম্পূর্ণ বাঁশে ভরা। আর ঠিক এই বাগানের পাশেই খাওয়ার প্যান্ডেলটা হয়েছিল, খুলে নিয়েছে, হাফ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ঘরের পাশেই এই বড় বাগানটা রয়েছে।
ইয়েতে ডাল সিদ্ধটা ডালটা এনেছে হয় না হালকা ওই কাঁঠাল দেবো তখনই দেবো। এই ডাল ফুটে উঠেছে, কোথায় গেল? টমেটো চাটনি ফানি সব বাকি, এরা কি করতেছে? আজকে রান্নি পাল্টে গেছে, ভাড়া করা রান্নিরা চলে গেছে, এবার মেশো আজকে রান্নি। গিলে মেটে পা এখানে রান্না হচ্ছে, আর ওই সাইডে মসুর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে আম ডাল রান্না হচ্ছে। এটা আমার ছোট কাকা শ্বশুরের ছোট মেয়ে, আমাদের ছোটদি। দিদিদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, নারায়ণপুরের দিকটা, তাই না দি? কিন্তু আমরা যাওয়ার সময় পাই না। সেখানে কত বন্ধু জোগাড় করেছে, সবার সঙ্গে বসে গল্প করছে। আয়ুষ, আয়ুষ, সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, বিকালে তো আমরা বাড়ি চলে যাব, তো বন্ধুত্ব একটুখানি টাইমের জন্য, তাই না? কালকে বিকাল থেকে হয়েছে এদের সঙ্গে চেনা পড়েছে, ওইটা একটা দিন হলে হলো, আবার যখন আসবে তখন। তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, মধুবনপুর। সেটা কোন দিকে? এখান থেকে কিসে করে যাও? অটো করে? তাই? মথুরাপুরে বাড়ি নাকি? মধুমোহনপুর, মধুবনপুর। তোমাদের বাড়ি কোথায়? চৌহাটি। এ তোমার বিপ্লবদার ছেলে না তুমি? আচ্ছা আচ্ছা, ভালো আছো তো? হ্যাঁ, আমাদের চ্যানেল তুমি দেখো? হ্যাঁ, ওই তো কি নাম ছিল, মা তো দেখে, সীমা ভিলেজ কুকিং। আয়ুষকে দেখো ভিডিওতে? হ্যাঁ। গ্যাস ফুরিয়ে গেছে, উল্টে তার গ্যাস বের করা হচ্ছে। তুমি একটু সরে গিয়ে করো। তুমি একটু টেস্ট করে দেখবে তো, স্পেশাল খাবার একটু খেয়ে দেখবে। ধুয়ে দেওয়া। আজকে যত মুরগি রান্না হয়েছিল সব মুরগির পা এখানে আছে। হ্যাঁ, শুধু পা না, গিলে মেটে সব আছে। এই জলটা গরম করে পাবদা মাছে দেওয়া হবে দাদা? মশলা দিচ্ছে, লবণ না দিলে তো এলো হয়ে যাবে। না না, ওইভাবে সাজানো যাবে না, এখানে নিয়ে আসো, সেটা ধরে এখানে দাও।
এখানে অনেক মাছ আছে, পাবদা মাছটা কালকে বেশি হয়েছিল, ওটা ফ্রিজে রাখা ছিল, এখন মশলা দিয়ে গরম জল করে দিয়ে ওটা দুপুরবেলা সবাই খাওয়া হবে। না না এ তো দিয়ে আছে, ছেড়ে তুলে নেবো। বাড়ি যাওয়ার আগে সবাই আনন্দে মেতে উঠেছে। জল ফুটেছে, জল ফোটে রান্নি আর রান্নি আজকের রান্নি হলো আমার কাকার ছেলে, আমার বাবারা 3 ভাই, আমার ছোট কাকার ছোট ছেলে এটাই। আজকের বউ ভাতের পরের দিনের অনুষ্ঠান। আর ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে দেখুন বড় বাঁশের বাগান। জায়গা হয়ে গেছে, যাও যাও তুমি ওখানে বসে যাও। আজকের ভাত এই আজকের অনুষ্ঠানটা পুরো পিকনিকের মতো চলছে। এবারে বলে জল ফোটে না, কখনো বলে 2টো বাজে। নিমন্ত্রণ ওদিকে দাঁড়িয়া বাজারে সব কম্পিটিশনে হরিনাম, ওদিকে দাঁড়িয়া কোনটা না না পরে ক্ষতি বলবো। এই জলে ওতে যাবিনি, জল ঢালেতে ততক্ষণ গরম হোক, তারপর ওটা দেবো। আমি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি কাচিয়ে করে দাও। এই ঝাঁকি দে, এই ঝাঁকি। হ্যাঁ, পাপটা
চলো হ্যাঁ খেয়ে নেয় না মা ওই ছাড় খাবে বলে এই সর্বনাশ পাতা কে খাবে ওই জন্যই বলছে তো ওটা দারুণ টেস্ট হয়েছে তো ছোট বউ এই লবণ এই এই সকালে ভাত খেয়েছিলাম তখন গরম করা ভাত তো একটু জল জল ছিল, কেন বলো তো ওই এখন লবণ নাই বলছে, ছেড়ে দিচ্ছে তো ওই এখন বলছে ওই জন্য। আমিও যাই এরা এবারে যা খাবে কম খাবে। এটা তো জুতো এখানে আসবে না রান্না করা কালকের কিছু